হুমায়ুন হাতে চুরি পরে বসে আছে নাকি? মেয়ে ছেলে নাকি? না হিজড়ে? কোর্টের দরজা তো সবের জন্য খোলা। চুরমার করে দেবো। 34 বছরের গাছে শেকড় তুলেছি ভাই। 34 বছরের গাছে শেকড় তুলেছি। 15 বছর। আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে আমি সেদিন দল ফসল খাবো। ফিরাদ হাকিম সাহেব একটা মুসলমান বলে ওনাকে বলিয়েছে, আর উনি বলেন না আমি বলতে পারবো না, এটা তো হয় না। এটি তো হয়, কাঁটা দিয়ে কাঁটা তোলাই হয়। কিন্তু মসজিদকে তৈরি করার জন্য যদি হুমায়ুন সাহেবকে বরখাস্ত করা হয়, আমি বলবো বিরাট অপরাধ করেছে, বিরাট অন্যায় করেছে। কেন অন্যায় করেছে? আমি বলবো হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ ভিত দিচ্ছে, এরকম যদি বাংলায় না সারা ভারতবর্ষে 100টা বাবরি মসজিদ ভিত দেওয়া হয়, আমি সমর্থন করবো। কেন হবে? আমরা কেন নিজেরা একটা পার্টি খুলতে পারবো না? আপনি কিন্তু একটা বড় কথা বলেছেন যে আমাদের মধ্যে থেকে কেন কোনো নেতা তৈরি হবে না। না, এর জন্য দায়ী আমরা মুসলমান। আমরা এর জন্য দায়ী আমরা মুসলমান। শহীদ মিনার ভরাবে কে? মুসলমান। রানী রাসমণি ভরাবে কে? মুসলমান। ব্রিগেড ময়দান ভরাবে কে? মুসলমান। বাসের ছাদে মাথায় ঝুলে ঝুলে আসবে কে? মুসলমান। বাসে ভিড় করে আসবে কে? মুসলমান। লাঠি হাতে থাকবে কে? কার? মুসলমান। প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান। ঝান্ডা বাঁধবে কে? মুসলমান। আর পদে কি হবে? কি পদ পাবি? বলে উপ। আরে আমি মুর্শিদাবাদে গেছি, একজন মুসাফা হুজুর দোয়া করবেন, কি করেন? বলছি হুজুর আমি উপ। বাঁকুড়ায় গেছি, হুজুর দোয়া করবেন। কিসে কি করো ভাই? বলে উপ। ও, আমরা সব রান্না করব, উনারা খেয়ে নিয়ে বাকি যেগুলো বেঁচে যাবে বস্তু রাখা। উপ। দুর্গা পুজো হয় 4 দিন, 14 দিন ছুটি, অপরাধ নাই। কালী পুজো 1 দিন, 4 দিন ছুটি, অপরাধ নাই। ছট পুজোয় ছুটি, অপরাধ নাই। জামাই ষষ্ঠীতে ছুটি, অপরাধ নাই। দীঘায় মন্দির হবে, অপরাধ নাই। হিটকোতে 13টা মন্দির হয়ে গেছে, অপরাধ নাই। আবার দুর্গাঙ্ক হবে, অপরাধ নাই। আমরা যদি ঈদের জন্য 1 দিন ছুটি চাই, এটা বড় অপরাধ। যে আমি আমি মুসলমান এমপি বলে এমএলএ বলে আমাকে, আমি যে সকাত সকাত দাঁড়িয়ে আছে, একজন ওনাকে পুজো করছে, উনাকে পুজো করছে। না, পুজোতে, ওই দুর্গা পুজোয় উনি করছে কেন? এটা ও এটাকে আমাকে আমাকে পরিচয় দিতে হচ্ছে আমি সম্প্রীতির এমএলএ? আমি সম্প্রীতির এমএলএ? ঠিক আছে, সম্প্রীতির পরিচয় দাও। একটা হিন্দু এমএলএ কে বলো ঈদের দিনে, ঈদের সময় গিয়ে নামাজ পড়তে। এমপি, মন্ত্রী, উনি অফিস পেয়েছেন, উনি অফিস পেয়েছেন, টেবিল পেয়েছেন, উনি পিছনে সামনে গাড়ি পেয়েছেন, উনি ডায়েরিও পেয়েছেন, কিন্তু কলমটা পাইনি। কলমটা ওনাকে দেওয়া হয়নি, সব পেয়ে গেছে। যিনি কলম চালাবে, তো কলম কেড়ে নিয়ে আছে। ৯,৭২০ নয় 22টা পোর্টালে উঠেছে। বাকি কিন্তু কি হবে? এর দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে? উনি নেবেন? উনি তো আমাদের হুমকি না দিয়ে ওই দিনে যদি বলতো আপনার পোর্টালে তুলতারাম করে দেন, তাহলে আমাদের সব ইয়ে সম্পত্তির সব পোর্টাল উঠে যেত। আজকে 6ই ডিসেম্বর, কার্যত এই দিনটা আমাদের কাছে, প্রত্যেকের কাছে মনে থাকে। সেই 6ই ডিসেম্বরের দিনই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ইতিহাস পরিবর্তন হতে যাচ্ছে। কারণ কেন? আমরা দেখতে পাচ্ছি বাবরি মসজিদ অবশেষে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হলো, বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো। আমার সঙ্গে রয়েছেন তহা সিদ্দিকী, তিনি কি বলছেন তার থেকে শুনবো। বাবরি মসজিদ অবশেষে আমাদের পশ্চিমবঙ্গে কার্যত হলো। আজকে 6ই ডিসেম্বর আমাদের প্রত্যেকেই, আমরা কালা দিবস হিসেবে কেউ পালন করি, কেউ অন্যরকম ভাবে পালন করি। আমাদের কাছে খুবই দুঃখের দিন ছিল, কিন্তু তার জায়গায় কোথাও একটা আমাদের মনে আশা জাগলো, কারণ বাবরি মসজিদ শেষ পর্যন্ত হলো আমাদের এখানে। দেখেন, আমি একটা কথা বারে বার বলে থাকি, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আজকের দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদে হুমায়ুন কবির সাহেব, উনি একটা বাবরি মসজিদ ভিত স্থাপিত করছেন। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে যে যেমন তার নিজস্ব মতামত দিচ্ছে।
যদি আপনি আমার মতামত চান, আমি বলবো হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ ভিত দিচ্ছে, এরকম যদি বাংলায় না সারা ভারতবর্ষে 100টা বাবরি মসজিদ ভিত দেওয়া হয়, আমি সমর্থন করব, 100% সমর্থন করব। কারণ বাবরি মসজিদটা তৈরি করা কোনো পাপ নাই। তো এই বাবরি মসজিদ করার জন্যই কার্যত হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দেওয়া হলো আগে ভাগেই, মানে এই যে বাবরি মসজিদ করছে, কার্যত তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে তাকে রাখতে চাইলো না, আগেই বহিষ্কার করে দিল। আবার বহিষ্কারটা কে করলো? ববি হাকিম, ফিরহাদ হাকিম। দেখেন, ফিরহাদ হাকিম সাহেবকে যেমন ভাবে অর্ডার দিয়েছে তার নেত্রী, সেইভাবে তিনি করেছেন। ফিরহাদ হাকিম সাহেব একটা মুসলমান বলে ওনাকে বলিয়েছে, আর উনি বলেন না আমি বলতে পারবো না, এটা তো হয় না। এইটি তো হয়, কাঁটা দিয়ে কাঁটা তোলাই হয়, এইটি তো হয়, এইটি তো চলে আসছে। যে কথাটা বলতে চাইছি, বাবরি মসজিদ হোক এটা আমি চাই। হ্যাঁ, আপনি যে প্রশ্ন করলেন, যদি হুমায়ুন সাহেবকে পলিটিক্যাল ব্যাপারে বহিষ্কার করে, এতে আমার কিছু বলার নেই। এটা হচ্ছে ওদের পার্সোনাল ম্যাটার, মানে তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু মসজিদকে তৈরি করার জন্য যদি হুমায়ুন সাহেবকে বরখাস্ত করা হয়, আমি বলবো বিরাট অপরাধ করেছে, বিরাট অন্যায় করেছে। কেন অন্যায় করেছে? হুমায়ুন সাহেব ভিত দিচ্ছেন মসজিদে, তার জন্য যদি তাকে বরখাস্ত করা হয়, তাহলে আমি বলবো বাবুল সুপ্রিয়টা কি তুলসী পাতা? বাবুল সুপ্রিয় তুলসী পাতা? উনি যখন আসানসোলে এমপি ছিলেন, তখন বিজেপির এমপি ছিল, উনি এমপি থাকা অবস্থায় উনার এলাকায় কিছু দাঙ্গাবাজ, কিছু মৌলবাদ, কিছু জঙ্গি, কিছু সমাজ বিরোধী একজন ইমাম সাহেবের ছেলেকে খুন করলো, মার্ডার করলো। যার যিনি ওই এলাকার নেতা, তার এলাকায় মার্ডার হয়েছে। আর সেই বাবুল সুপ্রিয়কে যদি উনি দল ছেড়ে দেওয়ার পরে এই দল যদি কোলে বসিয়ে নেয়, তাহলে হুমায়ুন সাহেব কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, কি ভুল করেছে? আমি বলবো হুমায়ুন সাহেবকে যদি মসজিদের জন্য বরখাস্ত করা হয়, তার আগে বাবুল সুপ্রিয়কে মানে বরখাস্ত করুন। 100%, 100%। আমি ফুটবল একজন কমান্ডার। আমার এলাকায় গন্ডগোল যদি হয়, মানুষ কাকে কাকে ধরবে, কার দিকে আঙুল তুলবে? পশ্চিমবাংলায় যেখানে ঝামেলা হচ্ছে, মানুষ কার দিকে আঙুল তুলছে? যারা ঝামেলা করছে সে বাদ দেন, আগে তো সরকার প্রতি মানুষ আঙুল তুলছে। উনি তো ওখানকার এমপি, কেন হবে, কিসের জন্য হবে, কি কারণে হবে? কেস, যার নামে হুমায়ুন নামে কেস করে বলছে, হুমায়ুন হাতে চুরি পরে বসে আছে নাকি? মেয়ে ছেলে নাকি, না হিজড়ে? কোর্টের দরজা তো সবের জন্য খোলা। কোর্টের মহামান্য আদালত তো হুমায়ুনকে স্পেশাল ভাবে রায় দেবে না, আর বাবু সুমিকে স্পেশাল ভাবে রায় দেবে না। নাই নাই, অন্যায় অন্যায়। তো কি কোর্টের কেস করার কি উনি ভয় দেখাচ্ছেন? কেস করার ভয় দেখাচ্ছেন কি?